রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে। আর ঠিক এই রকম ফর্ম ফিল আপ করে আপনিও হয়তো আপনার যিনি বিএলও ছিলেন সেই বিএলওর কাছে জমা করেছেন। বিএলও একটা কপি আপনাকে রিসিভ কপি হিসাবে এইরকম দিয়ে দিয়েছে, একটা কপি সঙ্গে নিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই যে ফর্মটা জমা করেছেন সেই ফর্মটা আদেও অনলাইনে জমা হয়েছে তো? যদি অনলাইনে আপডেট হয় তবেই তো আপনার নাম এসআইআর লিস্টে উঠবে, যদি না হয় সেক্ষেত্রে তো আপনি সমস্যায় পড়তে পারেন, তাই না? তো আজকের এই ভিডিওতে একদম চিন্তা করবেন না, আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যদি এই রকম ফর্ম ফিল আপ করে বিএলও আধিকারিকের কাছে জমা করেন সেক্ষেত্রে আপনার ফর্মটা জমা হয়েছে কিনা কিভাবে আপনি চেক করতে পারবেন, তাও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। চলুন স্টেপ বাই স্টেপ এক এক করে দেখিয়ে দিই। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ না করে পুরো দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনার ফর্মটা বর্তমানে অনলাইনে জমা পড়েছে কিনা বা বিএলও জমা করেছেন কিনা সেটা যদি আপনি দেখতে চান তাহলে সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর সার্চ বারে লিখবেন voters.eci.gov.in। আপনি কম্পিউটার থেকেও করতে পারেন। এটা সার্চ করলে ঠিক এই রকম ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এই ডিটেলসটা জানার জন্য আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই যে লগ ইন অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন রেজিস্টার যে মোবাইল নাম্বার সেটা বসাতে পারেন বা ভোটার কার্ডের নাম্বার বসাতে পারেন বা আপনি ইমেল অ্যাড্রেস বসাতে পারেন। এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এখানে বসাবেন। তারপরে এই যে রিকোয়েস্ট ওটিপি রয়েছে এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, সাবমিট করলে লগ ইন হয়ে যাবেন। আর ধরুন আপনার এখানে অ্যাকাউন্ট করা নেই, তাহলে আপনি সরাসরি এই যে সাইন আপ অপশান রয়েছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করবেন, করলেই সাইন আপের পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনার যদি ইমেল অ্যাড্রেসটা চান তাহলে দিতে পারেন। তারপর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা লেখা রয়েছে, দেখে দেখে এখানে বসাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার কাছে নতুন পেজ খুলবে, সেখানে আপনার নাম দেবেন, তারপর মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশান করে একবার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে নেবেন। তারপর যে কারো আপনি সমস্ত তথ্য কিন্তু যাচাই করে দেখতে পারবেন। তো আমাদের এখানে লগ ইন আইডি বানানো রয়েছে, তো আমরা লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই আপনার লগ ইনটা হয়ে যাবে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন লগ ইনের অপশান চলে আসবে। তো এখানে আগে লগ ইনের অপশান আসছিল, এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লগ ইনটা হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে আসবেন, এই যে সার্ভিস অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এর নিচে দেখুন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026। তো এখানে দুটো অপশান রয়েছে। প্রথম যে অপশানটা দেখুন ফিল ইনুমারেশন ফর্ম, তো এই যে অপশানটি রয়েছে গ্রিনের, এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন এই রকম পেজ আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। তো এই জায়গায় যে সিলেক্ট স্টেট এখানে আপনি ক্লিক করবেন, করে রাজ্যটা সিলেক্ট করে নেবেন। তো এই যে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে দেখুন এই জায়গায় যেটা করতে হবে আপনাকে, আপনার যে ইপিক নাম্বারটা এখানে দেখুন পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে এন্টার ইপিক নাম্বার ইন 2025, অর্থাৎ আপনার কাছে এই মুহূর্তে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা এই জায়গায় বসাবেন। তারপর এই যে সার্চ রয়েছে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। আপনারা একটু নিচের দিকে আসবেন, একটু সিকিউরিটি রিজনের জন্য আমরা কিন্তু হাইড করে রেখেছি। এখানে যদি আপনারা দেখেন এখানে ইলেক্টরের নাম অর্থাৎ যে ভোটার রয়েছে সেই ভোটারের নাম, ইপিক নাম্বার অর্থাৎ ওই ভোটারের যে ভোটার কার্ডের নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, স্টেট নেম, সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। আর এই জায়গায় আপনার যিনি বিএলও রয়েছেন সেই বিএলওর নাম, তারপরে এখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ডে যে নামটা রয়েছে সেটা এক্স্যাক্টলি এক আছে কি না অবশ্যই মিলিয়ে নিন। তারপর যদি আপনারা নিচের দিকে দেখেন, আচ্ছা এই জায়গায় কিন্তু আপনার বিএলও নাম নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? তো এগুলো দেখে নেবেন। এরপরে কি বলা হয়েছে মোবাইল নাম্বার, তো এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো এর অর্থ যেটা হলো যে এখনও পর্যন্ত আপনার কিন্তু যে ফর্মটা সেটা বিএলও সাবমিট করেনি, কারণ এখানে আপনারা যদি দেখেন এই যে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করে আপনি অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এর আগে কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় সেটা দেখিয়েছি, আশা করি যারা ভিডিওটা দেখেছেন তারা বুঝে যাবেন। আর যদি আপনার ফর্মটা সাবমিট হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এরকম ডিটেলস আসতো না, নতুন একটা অপশান আসতো, আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আরও একজন ব্যক্তির ফর্ম আমরা আপনাদের সামনে ওপেন করেছি। এই ব্যক্তিও কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়েছিলেন আপনাদের মতোই বা আমার মতোই। তো এনার যে ফর্মটা সেটা কিন্তু অনলাইনে সাবমিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর।
যদিও ইলেক্টর লেখা রয়েছে, তবে বিএলও কিন্তু এটা সাবমিট করেছে। দেখুন এখানে আমরা আমাদের যে রাজ্য সিলেক্ট করেছি, এখানে ভোটার কার্ডের নাম্বারটা ওনার দিয়েছি। তো দেওয়ার পরে এখানে কি মেসেজ এসছে দেখুন, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, অর্থাৎ আপনার ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে উইথ মোবাইল নাম্বার। তো এখানে আপনার যে মোবাইল নাম্বারটা ফর্মে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও, আরও ডিটেলস জানতে হলে আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। তবে হ্যাঁ, আপনাদেরকে জানাবো এই মুহূর্তে যদি আপনার ফর্মটা সাবমিট না হয় তাহলেও কিন্তু আপনি চিন্তা করবেন না, কারণ হাতে এখনও পর্যন্ত অনেক সময় রয়েছে, ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত সময় রয়েছে। বিএলওরাও কিন্তু প্রতিনিয়ত কারো না কারোর ফর্ম সাবমিট করে অনলাইনে জমা করছেন, আপনারটাও হয়তো হয়ে যাবে। মাঝে মধ্যে একবার আধবার করে চেক করবেন যে আপনার ফর্মটা সাবমিট হলো কিনা, যদি হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো সমস্যা মনে হয় তখন আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এইভাবে আপনিও খুব সহজেই আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারবেন যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা অনলাইনে জমা হলো কিনা। তো দেখতে পেলেন বন্ধুরা, অফলাইনে যদি আপনি এই রকম ফর্ম ফিল আপ করে আপনার বিএলও স্যারের কাছে জমা করেন তাহলে আপনি নিজেই চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনার এই যে ফর্মটা অনলাইনে জমা পড়েছে কিনা বা বিএলও আধিকারিক জমা করেছেন কিনা। খুব সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, যাদের এখনও পর্যন্ত ধরুন জমা হয়নি বা আপডেট হয়নি তারা কিন্তু চিন্তা করবেন না, হাতে এখনও অনেক সময় রয়েছে। বিএলও আধিকারিকদের কাছে কিন্তু প্রচুর ফর্ম রয়েছে, তারাও প্রতিনিয়ত কারো না কারো ফর্ম আপলোড করছেন। তাই চিন্তা করবেন না, 2-1 দিন অপেক্ষা করুন, মাঝে মধ্যে চেক করতে থাকুন। আশা করি আপনার ফর্মটাও অনলাইনে সাবমিট করে দেবেন বিএলও আধিকারিকরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।